জুলাই গণহত্যার বিচার ২০২৫ সালের বিজয় দিবসের আগেই শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জাতীয় সংলাপের দ্বিতীয় দিনের আলোচনায় আসিফ নজরুল বলেন, বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে সব নিয়মই মানা হবে। এদিকে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার কথা বলেন রাজনৈতিক নেতারা। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। এখনো সুর পাল্টাইছে কিছুটা। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিনের জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শনিবার আলোচনা করা হয় গুম খুন, জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ ও সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে। এবং সর্বোচ্চ যারা দেশপ্রেমের আলোচনায় অংশ নেন আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও ছাত্র নেতারা। আমাদের এই আয়োজনে আমাদের সর্বাত্মক এ সময় চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল জানান, দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালে গুম ও গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের বিচার শেষ করা হবে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, আইনগতভাবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। এদিকে যারা প্রকৃত দোষী তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কিনা সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানান রাজনৈতিক দলের নেতারা। বলেন, গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। যারা রাজনৈতিক সিদ্ধান্ত দিয়েছেন তাদের বিচারটা কিভাবে করবেন সেটাকে একটু আলাদা করে বিবেচনা করা দরকার। এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে। ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এ সময় আসিফ নজরুল বলেন, বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনেই বিচার শেষ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে। প্রশ্ন তারা তুলবে, কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। আমাদের ডিউ প্রসেসও মেনটেন করতে হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশন করব। সংলাপে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আমাদেরকে এমন ভাবে বিচার করলে হবে না। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।